লাইফের একটা সার্টেন পিরিয়ড থাকে, যে সার্টেন পিরিয়ড পর্যন্ত আমরা শুধুমাত্র এই এন্টারটেইনমেন্টটাকে খুঁজে যাই। কিন্তু যখনই অনার্সটা পাশ করে ফেলি, বা যখনই কোনো লাইফের ধাক্কা আসে, বা যখনই মাথার উপর থেকে আমার এই ছায়াটা চলে যায়, যদি কারো বাবা মরে যায়, অথবা পারিবারিকভাবে কোনো বড় একটা ধাক্কা আসে, তখনই না আমরা জেগে উঠি, আমাদের চোখ থেকে সেই চশমাটা খুলে যায় যে আসলে কি এই লাইফটা এন্টারটেইনমেন্ট করার জন্য, এনজয় করার জন্য। এই দুনিয়াটা নিছক খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের চোখের সামনে কতগুলো যুবক, তরতাজা যুবকেরা মারা গেল, আমাদের চোখের সামনে কিন্তু এসব ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এই দুনিয়াটা এনজয় করার জন্য নয় আসলে। আচ্ছা, ধরে নিলাম এই দুনিয়াটা এনজয় করার জন্যই, আমাদের এই জীবনটা এনজয় করার জন্যই। হ্যাঁ, আমি ধরে নিলাম যে লাইফ একটাই, সো এনজয়। আমি ধরে নিলাম জিন্দেগি না মিলেগা দোবারা, সো এনজয়। আমি ধরে নিলাম ইউ অনলি লিভ ওয়ান্স, সো এনজয়। কোর্সগুলো যদি আমি অন্তরে বিশ্বাস করি এবং এগুলোর উপরে যদি ঈমান আনি এবং সে অনুযায়ী যদি আমি আমার জীবনটাকে অতিবাহিত করি, তো আমি কি আমার লাইফস্টাইলটা কেমন হবে? যে সব জায়গায় আমি শুধু এনজয় খুঁজবো, এন্টারটেইনমেন্ট খুঁজবো এবং সে অনুযায়ী চলবো। যে জায়গায় এনজয়মেন্ট নাই, যে জায়গায় এন্টারটেইনমেন্ট নাই, সে জায়গায় কেন আমি থাকবো, বা সে জায়গায় কিসের জন্য আমি চলবো? আর তো যখন আমি এই বিষয়গুলোর উপর, এই কোর্সগুলোর উপরে যখন আমি ঈমান আনি, বা যে এই অনুযায়ী চলতে চাই, বা মনে করি যে আমার জীবন তো একটাই, আমি তো আর বাঁচতে পারবো না, আমি তো আর আসবো না সেকেন্ড টাইম, তো আমি যেহেতু একবার আসছি, সুতরাং আমি এটাকে এনজয় করে আমি আমার যতটুকু পারা যায় লাইফে যত বেশি এনজয় করব, এটা হবে আমার প্রাপ্তি, এটা হবে আমার থিঙ্কিং, যে হ্যাঁ আমি হয়তো বা বলতে পারবো ওপারে গিয়ে যে আমি এত এত এনজয় করছি। এরকম হয়তো অনেক চিন্তা ভাবনা অনেকের মনে আসে, অথবা এটা একটা খায়েশাত যে হ্যাঁ তুমি শুধু এনজয় করেই যাও, যত এনজয় করতে পারবো তত তোমার জন্য লাভ। আসলে এই এনজয়মেন্টের চক্করে পড়ে, এই এন্টারটেইনমেন্টের চক্করে পড়ে আমরা ভুলে যাই একটা কথা, যে এই ওয়ার্ল্ড নিজেই স্টেবল না, এই ওয়ার্ল্ড নিজেই স্টেবল না। তো সেই জায়গায় আমি কিভাবে নিজের এনজয়মেন্ট নিয়ে কাজ করতে চাই, বা কিভাবে আমি সেই এন্টারটেইনমেন্ট সব জায়গায় খুঁজি, এবং এগুলো খুঁজতে গিয়ে আমি একটা জিনিস ভুলে যাই সব সময়, বা এগুলো খুঁজতে গিয়ে আমি সব সময় একচোখা হয়ে যাই। কিরকম? যে আমার পয়েন্ট অফ ভিউটা থাকে শুধুমাত্র এন্টারটেইনমেন্টকে ঘিরে। অর্থাৎ আমি স্কুলে যাব, সে জায়গায় আমার এন্টারটেইনমেন্ট দরকার, আমি খেলাধুলা করব, সে জায়গায় আমার এন্টারটেইনমেন্ট দরকার, আমি আমার মতো লাইফস্টাইল গুলোকে গোছাবো, সে জায়গায় আমার এন্টারটেইনমেন্ট দরকার, আমি মুভিজ দেখবো, সিরিজ দেখবো, থ্রিলার মুভি দেখবো, থ্রিলার সিরিজ দেখবো, যে কোনো জায়গায় ইচ অ্যান্ড এভরি জায়গায় আমার একচোখা একটা ভিউ থাকে, সেটা হচ্ছে যে আমি এন্টারটেইনমেন্ট খুঁজবো। অর্থাৎ আমরা সবাই যে কোনো জায়গায় এন্টারটেইনমেন্টটাকেই খুঁজি, কারণ ওই যে ইউ অনলি লিভ ওয়ান্স, জিন্দেগি না মিলেগা দোবারা। আমি একদিনই, মানে আমি যতদিন বাঁচবো এন্টারটেইনমেন্ট করে যাবো, এনজয়মেন্ট করেই যাবো। তো সার্বিক দিকে আমাদের দেখা যায় যে আমরা শুধুমাত্র ওই একটা জিনিসকে খুঁজি সকল জায়গায়। এই জন্য আর যত কিছু দিকগুলো আছে সেগুলো না আমাদের চোখে আসে না, না আমাদের বিবেকে আসে, কোনো কিছুই কিন্তু সেগুলো আসে না। লাইফের একটা সার্টেন পিরিয়ড থাকে, যে সার্টেন পিরিয়ড পর্যন্ত আমরা শুধুমাত্র এই এন্টারটেইনমেন্টটাকে খুঁজে যাই। কিন্তু যখনই অনার্সটা পাশ করে ফেলি, বা যখনই কোনো লাইফের ধাক্কা আসে, বা যখনই মাথার উপর থেকে আমার এই ছায়াটা চলে যায়, যদি কারো বাবা মরে যায়, অথবা পারিবারিকভাবে কোনো বড় একটা ধাক্কা আসে, তখনই না আমরা জেগে উঠি, আমাদের চোখ থেকে সেই চশমাটা খুলে যায় যে আসলে কি এই লাইফটা এন্টারটেইনমেন্ট করার জন্য, এনজয় করার জন্য। এতদিন তো আমার মাথার উপরে আমার বাবা ছিল, সুতরাং আমি সেই অনুযায়ী চলতাম, সেই অনুযায়ী এন্টারটেইনমেন্ট করতাম, আমার তো আর কোনো পেরেশানি ছিল না। কিন্তু যখন এইরকম কোনো একটা সিচুয়েশন আসে, তখন আমরা ধাক্কা খেয়ে যাই। বা যখন মাস্টার্সও পাস করে গেলাম, তারপরে বেকার, সমাজ এক একটা কথা বলছে, আর আমি এদিকে এন্টারটেইনমেন্ট খুঁজে বেড়াচ্ছি, তখনই কিন্তু আমরা একটু নড়েচড়ে বসি যে আসলে কি রে, হ্যাঁ আসলে কি এন্টারটেইনমেন্ট সবকিছু? আবার যখন দেখা যায় যে এই এন্টারটেইনমেন্টের চক্করে পড়ে যখন আমাদের এই দুনিয়ার সমস্ত কিছু চলে যায়, এই দুনিয়া থেকেই আমরা হয়তো বা চলে যাই সেই পরকালের জীবনে, তখন কিন্তু আমরা আবার নড়ে চড়ে বসি, আসলে তো আমি কি এন্টারটেইনমেন্টে সবকিছু খুঁজছি? এই এন্টারটেইনমেন্টের চক্করে পড়ে আমরা আমাদের আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছি। এই এন্টারটেইনমেন্টের চক্করে পড়ে আমাদের থিঙ্কিং, আমাদের থটস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, একমুখী হয়ে যাচ্ছে। আমরা বিশ্বের আর কোথাও কি হচ্ছে কোনো কিছু দেখছি না, আমরা না ভালো কিছু দেখি, না খারাপ কিছু দেখি, না রাজনীতি দেখি, না অন্য কোনো কিছু দেখি, না বৈশ্বিক যে চেঞ্জটা হচ্ছে, বৈশ্বিক যে ওভারঅল যে ওয়ার্ল্ড ভিউটা আছে, কোনো কিছু সম্পর্কে কিন্তু আমরা জানি না।
আমাদের শুধু নজর হচ্ছে ওই যে লাস্টের দিকে 17 নাম্বার পৃষ্ঠা বিনোদনের পৃষ্ঠায়, ওই জায়গায় আমাদের শুধু নজর। আর তারপরের পৃষ্ঠাটা খেলাধুলা, পেপারটা খুললে তো আমরা শুধু ওইটাই দেখি যে বিনোদনের জায়গায় কি আছে আর খেলাধুলার জায়গায় কি আছে। এটা আমাদের লাইফের সর্বক্ষেত্রেই এই দুইটা জিনিসই, বিনোদন খেলাধুলা। একটা অ্যাডাল্ট ছেলে যে তার সমস্ত কিছু সবকিছু বিনোদনের জন্য করতে চায়, সবকিছু লাইফের এনজয়মেন্টের জন্য করতে চায়, সে কিভাবে আর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর দিকে তাকাবে, লাইফের যে অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেই দিকে তাকাবে। তার তাকানোর তো কোনো অপশনই সে বাকি রাখে নাই। তো এজন্য আমাদের মাথায় রাখতে হবে যে এগুলো এন্টারটেইনমেন্ট, এগুলো কথাবার্তা যারা আমাদেরকে একমুখী চিন্তা ভাবনার ভিতরে রেখেছে, এগুলো সমস্ত কিছু হচ্ছে একটা ধোঁকা। এগুলোর মাধ্যমে তারা আমাদের চিন্তা ভাবনাগুলোকে ক্র্যাক করে ফেলেছে, এগুলোর মাধ্যমে তারা আমাদের চিন্তা ভাবনাগুলোকে সংকীর্ণ করে ফেলেছে, যার জন্য আমরা অন্য কোনো দিকে তাকাতেই চাই না। আমরা না আমাদের লাইফের স্কিল বাড়াইতে চাই, না আমাদের ভালো করে কোনো চিন্তা ভাবনা চিন্তা চেতনা আসে, না আমাদের আর্নিং এর চিন্তা চেতনা আসে, কোনো কিছুর চিন্তা চেতনা আসে না। কিন্তু আমরা শুধুমাত্র এই একটা দিকেই থাকি। সুতরাং এই বিষয়টাকে ভালোভাবে মাথায় নিতে হবে এবং এখান থেকে দূরে সরে আসতে হবে। না আমরা কোনো নিজের থেকে কোনো স্কিল আর্ন করতে চাই, না আমরা আর্নিং এর দিকে তাকাই, অথচ এদিকে আমার বয়স বেড়েই চলেছে, আমাদের আর কোনো দিকে সময় নেই খোঁজ নেওয়ার। না ইবাদতে মন দিই, না চিন্তা ভাবনা করার চেষ্টা করি যে কিভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়, কিভাবে ভালো কাজ করা যায়, কিভাবে জান্নাতের পথের দিকে ছুটে চলা যায়। এরকম সম্পূর্ণ চিন্তা চেতনা আমাদের থেকে বিলীন হয়ে গেছে। আমরা এগুলো নিয়ে আর চিন্তা ভাবনা করতেই চাই না, এগুলো থেকে আমরা বেরোতেও পারি না, আমাদের মস্তিষ্ককে একটু রেস্টও দিতে পারি না। এই যে এক একটা সিরিজ, এক একটা অ্যানিমি, এক একটা গেম প্লে, এগুলোর এন্ডিং কোথায়? এগুলো তো চলতেইছে, অনবরত চলছেই, অনবরত এগুলো চলতেছে। একটা অ্যানিমি সিরিজগুলো অনবরত চলতেইছে, একটার পরে একটা আসতেছে, একটার পরে একটা আসতেছে, একটা শেষ হচ্ছে আরেকটা দেখে শুরু করছি, একটা শেষ হচ্ছে তখন আমার খুব একাকিত্ব ফিল হচ্ছে, এখন আমি কি করবো, এখন আমি কোনটা দেখবো, আরেকটা তাড়াতাড়ি করে আরেকটা সিরিজ শুরু করি আমি। তো এটার শেষ কোথায়? এইটার শেষ কোথায়? এটা আপনাকে একটু ভাবতে হবে। আপনি যেভাবে এই দুনিয়াটাকে এমনভাবে নিয়ে আছেন, আপনি যেভাবে এই সকল বিষয়গুলোকে এমনভাবে আঁকড়ে ধরে আছেন যে আপনার মনে হয় আর কোনো কিছুই নেই, আপনার শুধু এগুলোই সব কিছু। আসলে কি তাই? আসলে কি এই দুনিয়ায় আর কোনো কিছু নেই, শুধুমাত্র এই জগৎগুলোই আছে? নাকি আপনার কি একটাবারও মনে হচ্ছে না যে কোনো একটা এজেন্ডা, কোনো একটা কিছু আমার চিন্তা ভাবনাকে, আমার চোখগুলোকে, আমার দৃষ্টিগুলোকে একমুখী করে রাখতেছে, একটা দিকে রাখতেছে, এই এন্টারটেনমেন্টের দিকেই রাখতেছে, এবং এর মাধ্যমে আমাকে সে বিভিন্ন আইডিওলজিগুলো পুশ করতেছে? এরকম চিন্তা ভাবনা কি কখনো আপনার মাথায় আসে নাই? একটু ভাবুন, থিঙ্ক ডিফারেন্ট, নিজে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা ভাবনা করুন যে এই সকল মুভিজ, এই সকল সিরিজ, এই সকল এন্টারটেইনমেন্ট, এই সকল গেমস, এগুলো কি কোনোভাবে আপনাকে কোনো মেসেজ দেয় নাই? এগুলো কি কোনোভাবে আপনার মস্তিষ্কে কোনো প্রকার আইডিওলজি পুশ করা নাই? বা আপনার কখনো কি এইরকম মনেও হয় নাই একটিবারও যে এই বিষয়গুলো আমাদেরকে সবসময় একটা দিকে রাখতেছে এবং বাকি সবগুলো দিক আমাদের থেকে কেড়ে নিচ্ছে? এটা অবশ্যই আপনাদের মনে হওয়া উচিত। একটা মিনিট ব্রেক নিন এবং চিন্তা ভাবনা করুন যে হোয়াট ইউ আর ডুইং, আমি কি করতেছি, আপনি কি করছেন, কেন করছেন, কিসের জন্য করছেন? আপনার কি আর কোনো লাইফের উদ্দেশ্য নেই? আপনার কি আর কোনো লাইফের এম নেই? আপনি কি কোনো কিছু হতে চান না লাইফে? আপনি কি কোনো স্কিল আর্ন করতে চান না? নাকি সারা জীবন আপনি এই এন্টারটেইনমেন্টের ভিতরেই থাকবেন? এই এন্টারটেইনমেন্ট নামক এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। জীবন একটাই, এনজয় করো, এই ধোঁকা থেকে বের হয়ে আসতে হবে। যারা এই সকল এজেন্ডা, যারা এই সকল বিষয়গুলো স্প্রেড করে, তাদেরকে ক্রস চিহ্ন দিয়ে তাদের থেকে দূরে সরে আসতে হবে, তাদের থেকে সম্পূর্ণভাবে নিজেকে গুছিয়ে নিয়ে চলে আসতে হবে। আদারওয়াইজ আপনার এই দুনিয়াতেও আপনি সফল হবেন না, আখিরাতেও আপনি সফল হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে সঠিকভাবে এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।